গরম গরম লুচি বানানো হয়ে গেছে, এখন খাওয়ার সময়। ইয়া মশমশা হয় নাকি? বেশি হিট দিই নি, লাল করে নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। এদিকে যেমন আম্মুটা ঘুমাচ্ছিল, আমি একটু শুয়েছিলাম, তো উঠে নামাজ শেষ করলাম। আবার শুরু হয়েছে গ্যাসের ঝামেলা। যার জন্য রান্নার প্রস্তুতি নিতে হবে এখনই। আর এই হচ্ছে আমার সেই শখের জিনিসটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই শখের জিনিসের ভিতরে তেমন কোনো জিনিস নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু হবে। তো এদিকে এই যে গরু গোস্ত বসাই দিলাম। আমার হাজব্যান্ড কালকে থেকে বলতেছিল, অফিস থেকে জিজ্ঞেস করতেছিল যে আজকে কী রান্না করছো। তো আমি আবার মজা করে বলছিলাম যে গরুর গোস্ত। সে বললো যে তাহলে তো অনেক মজা করে খাওয়া হবে। তো এদিকে আমি টমেটো ব্লেন্ড ছিল ওটা দিয়ে দিলাম, ডিপে ছিল আর কি। তাই ভাবলাম অল্প একটু গরুর গোস্ত আছে, সেটা রান্না করে দিয়ে ফেলি। সে যদি মজা করে খাই তাহলেই আমার শান্তি। আর এদিকে আলু কেটে রেখে দিলাম গরু গোস্তুতে দেওয়ার জন্য। আমার পোলাও খেতে খুবই মন চাইতেছিল কয়দিন যাবত। তো ভাবলাম পোলাও চাল নিয়ে এসো, রাইতে পোলাও রান্না করব। তার জন্য পেঁয়াজ রেখে দিলাম, আলুগুলা কেটে রাখলাম। এদিকে যে বিকেলের নাস্তা খাওয়ার জন্য এখানে আটা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। ঘরে ময়দা নাই, সেজন্য আটা দিয়ে বানাবো লুচি আর আলুর দম। বিকেলের নাস্তা হিসেবে কয়দিন ধরে খুব তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলি, যার জন্য এত বেশি খিদা লাগে বলার বাহিরে। তো একটু পানি দিয়ে দেবো এখন। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে ড্রোটা করে রাখবো, কিছুক্ষণ ডেকে রেখে দিব। তৈরি করতেছি তো নাস্তা, জানি না ভাজতে পারি কি না, কারণ গ্যাস থাকে না, সন্ধ্যার পরেই চলে যায়। দেখি ইনশাআল্লাহ কি হয়। লুচি বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে রাখছিলাম, এখন বসাই দেবো রান্নাটা। তো আমার ডোটা কিন্তু রেডি, এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। কে যে আমার হাজব্যান্ড কে জানে নিয়ে আসছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তো নিয়ে আমাকে নাকি ডাকতেছিল গেটের বাহির থেকে, আমি শুনি নাই। তারপর গেট খুলে ভিতরে আসছে আর কি। দেখি এখানে কী আছে। মিষ্টি, জিলাপি আর একটা সিঙ্গারা ছিল। তো এই যে আমার টুনটুনি পাখি ঘুমাচ্ছে। আম্মু আম্মু, এই যে দেখো তোমার বাবা কি নিয়ে আসছে। সামিহা সামিহা, এই যে সামিহা, দেখো এই যে তোমার বাবা কি নিয়ে আসছে, দেখো দেখো দেখো। হাতের অবস্থা দেখেন, সে হাতে লিখে কলম দিয়ে একদম কালো করে ফেলছে। এই যে দাও তোমার বাবা কি আনছে, দেখো 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 দেখো, এই যে দেখো, এই যে দেখছো কি নিয়ে আসছে। ওঠো ওঠো, জিলাপি, মিষ্টি, তারপর সিঙ্গারা তোমার জন্য নিয়ে আসছে মসজিদ থেকে। ওঠো উঠো 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 উঠো, খাবা না? এই যে তরকারি বলক এসে বসছে। এদিকে এই যে
মশলা কষিয়ে নিলাম, আলু কষাবো এখানে লুচি খাওয়ার জন্য আলুর দমটা আর কি কষাবো। দিয়ে দিলাম আলুটা গোটা গোটা করে। ওই দিন গত শুক্রবার মেবি বানাইছিলাম নাস্তা, তো ভালোই লাগছিল, তার জন্য আজকে বানাচ্ছি। এই যে আমার আম্মু জিলাপিটা খেয়ে ফেলছে, মিষ্টিটা রয়ে গেছে। মজা হয়েছে? মজা লাগছে জিলাপি? আম্মু শোনো, বলো আগে মজা লাগছে? কোথায় উঠছে দেখছো? এখন থেকে বাবাকে মসজিদে যাইতে দিবা, ঠিক আছে? মসজিদে গেলে আল্লাহ মজা দিবে। হ্যাঁ, যাইতে দিও বাবাকে মসজিদে, ঠিক আছে? ঝাড়ু দিতে বিছানা, এটা নাকি তার ঝাড়ু। দুষ্টু মেয়ে, ছি দুষ্টু মেয়ে। হ্যাঁ দাও, ঝাড়ু দাও। ঝাড়ুটা তো অনেক সুন্দর তোমার। হয়েছে? ঝাড়ু দেওয়া শেষ হয়েছে? হয় নাই? হয়েছে? তো এদিকে যে আমার পোলাও রান্না হয়ে গেছে, এদিকে আবার মাছও ভেজে নিচ্ছিলাম। এগুলো বাড়ি থেকে আমার শাশুড়ি ভেজে দিয়েছিল মাছগুলা। এদিকে যে গরুর গোস্ত একটু ঝোল ঝোল করে রান্না করছি, যেহেতু সাথে আলু দেওয়া হয়েছে সেজন্য আর কি একটু ঝোল ঝোল করে রান্না করা। আর এদিকে আমার দুষ্টু মেয়ে কি করে দেখি, খালি দুষ্টুমি, নাচানাচি, দুষ্টুমি। এখন চুলাটা নিভিয়ে দিব, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে আমার ঘরের এই হাল, মানে একদম নাজেহাল অবস্থায়। যে রান্না করে একবার বাবাকে দেয়, একবার আম্মুকে দেয়। কোথায় রেখে দিবা? খেলনাতে? ঠিক আছে, তুমি এখন বালতির ভিতরে রাখো বইরা, পরে খেলনাতে রেখে দিও, আবার কালকে খেলা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখো। এই হচ্ছে অবস্থা। তো এখন এইগুলো আমার সব কিছু পরিষ্কার করতে হবে, তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে আমি একদম গুছিয়ে নিলাম সব কিছু, বিছানাপত্র। এদিকে যেমন টুনটুনি মা শুয়ে আছে, একদম পরিষ্কার করে নিলাম চুরি মেরেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আর এই যে আমার হাজব্যান্ড বাচ্চাকে চোখ ফাঁকি দিয়ে আর কি চলে গেছে, তো সে একদমই বাইরে যেতে দেয় না, তার জন্য ভুল করে আর কি টুপি রেখে গেছে। সে নামাজে গেছে, আর যদি মেয়ে দেখে তাহলে যেতে দেবে না কিছুতেই, তার জন্য মানে হুরুম তুরুম করে বের হয়েছে, যার জন্য টুপি রেখে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।